গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরা এখন সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছ গুড্ডু? মামার বাড়ি বেড়াতে। পরীক্ষা হয়ে গেছে আর বলেছিলাম কালকে ভিডিওতে যে একটা ডক্টর দেখানো আছে, তো ওই জন্য চললাম আমার মায়ের বাড়ি। তো চলো যাওয়া যাক। ব্যাগ ড্যাগ সমস্ত রেডি, ওর প্রচুর স্কুলের ব্যাগটাও নিয়েছি যেহেতু মামার বাড়ি থেকেও স্কুল যাবে। তো এই দেখো আমি চলে এসেছি আমার মায়ের কাছে, আর মায়ের কাছে বসে বসে এখন কি করছি দেখো, এখন আম ছাড়াচ্ছি। কি আম জানো তো, আমার মাদের বাগানে প্রচুর ঝড়ে আম পড়ে গেছে আর আমগুলো ভীষণ টক। হ্যাঁ, তো মা কিছুটা আচার করেছে আর বাড়িতে আমার বর বানিয়ে দিয়েছিল আমাকে আমের আমসত্ত্ব। তো খেতে না দারুণ হয়েছিল। তো সেইভাবেই মা বলছে তাহলে আমসত্ত্বটা বানিয়ে দে। তো ওই জন্য বসে বসে এখন আমি আমগুলো ছাড়াতে বসে গেছি এসেই। তো ওই দুপুরবেলার টাইমেই পৌঁছেছি, ওই 10টা 11টা এরকম টাইমে। তো বসে বসে এখন আম ছাড়াচ্ছি আর আমার বর ভিডিও করে দিচ্ছে। তো আমগুলো কিভাবে প্রসেসে বানাচ্ছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, দেখো। তো বসে বসে আমগুলো ছাড়িয়ে এগুলো ভালো করে ধুয়ে টুয়ে একদম সিদ্ধ বসিয়ে দেবো। দেখো কত আম, দেখো এরকম অনেক আরও আম ছিল, ওগুলো আচার করেছে মা, আমের আচার করেছে। তো বাকি আমগুলো এখন আমসত্ত্ব হবে। তো চলো, এই দেখো আমার আমগুলো কাটা হয়ে গেছে, একদম এরকম ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। আর এই আমগুলোই এখন ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে সেদ্ধ করতে দেবো। আর এদিকে আমার বদমাসটা দেখো, এখন এই যে একটা ব্যাটারি ফ্যান কিনেছে, ওই ফ্যানটা নিয়ে এখন দুষ্টুমি করছে। মামার বাড়ি এসে গেছে বলে কথা, তো আনন্দের শেষ নেই। ও এখন ফ্যানটা নিয়েই এখন পড়ে আছে, ও সবাইকে দেখালো। যাই হোক, খেলা করছে আর আমিও আর বাবু একটু দুষ্টুমি করে নিলাম। আমগুলো এখন এই দেখো জলে সিদ্ধ হয়ে গেছে, জলে ফোটানোটা আমি ভিডিও করতে ভুলে গেছি। তো জলে একদম সিদ্ধ করে এখন বর কী করছে, এগুলোকে একটা বড় একটা ছাকনার মাধ্যমে ভালো করে পাল্পটা বার করে নিচ্ছে। আমের যে একদম পুরো মাড়িটা বার করে নেবে, ঠিক আছে। আর যে জলটা সিদ্ধ করেছিলাম সেই জলটা ফেলে দিয়েছি। তো এখন এই যে পাল্পটা বার করে নিয়ে এখন এই উনুনের মধ্যেই এই পাল্পটাকে এবার ফোটাতে হবে কিছুক্ষণ। হ্যাঁ, যেহেতু বলেছিলাম এটা প্রচণ্ড টক, পরিমাণে চিনিটাও কিন্তু একটু বেশিই লাগবে। তো এই যে কী নিয়েছি দেখো, বিট নুন, একটু ভাজা মশলা, এখানে একটু এলাচ ও শুকনো লঙ্কাও দিতে পারো, আর চিনি লাগছে, আর এমনি সাদা লবণও একটু লাগছে, আর সামান্য একটু সাদা তেল দেবো, ঠিক আছে। তো এই যে এখন আপাতত একটু একটু করে চিনি দিয়ে জিনিসটাকে ফোটাতে হবে। তো মাদের যেহেতু উনুন রয়েছে, তো উনুনে ভালো করে আমার বরমশাই একটু ভালো করে চিনির সাথে মিশিয়ে নিচ্ছে। তো একটু বেশি পরিমাণেই চিনি লাগবে। আর এই যে পুচকুটা বাবার পিঠে বসে এখন দুষ্টুমি করছে। তো এই যে রাত্রেবেলা অন্ধকার, এখানে লাইটটা একটু কম। হ্যাঁ, ওইখানে গ্যাসেরও ব্যবস্থা রয়েছে, কিন্তু এখানে আমরা উনুনেই করছি। তো এটাকে ভালো করে কড়াইয়ে নেড়ে নেড়ে একদম চিটালো হবে, তারপরে এটাকে নামিয়ে নেব। তো এই যে আমার হয়ে গেছে, এখানে একটা পাথরের থালা দিয়েছে মা, পাথরের বাটিতেই ঢালা হবে। পাথরের বাটিতে একটু তেল বুলি নিয়েছি যাতে জিনিসটা উঠে যায় ভালো, ঠিক আছে। তো এই যে পাল্পটা এবার এই পাথরের বাটিতে, আর একটা ওই থালা দিল, দুটো জায়গাতে ঢেলে দেবো। এই দেখো খুব সুন্দরভাবে চিনি আর পাল্পটা একদম আঠা আঠা হয়ে গেছে, মানে দুটো আঙুলের সাথে যাতে লেগে যায় ঠিক সেভাবেই, মানে চিটচিটে ভাব হয়ে যাবে, তখন বুঝতে হবে হয়ে গেছে। তো এই যে এখন ঢেলে নেওয়া হচ্ছে। এই যে সুন্দর করে একটু তেল বুলি নিয়েছি থালাতে, তো এবার এটাকে ঢেলে নিয়ে এটা 1 দিন 2 দিন রোদে দিলে এই জিনিসটা একদম আমসত্ত্বর মতন উঠে যাবে। তো এইভাবে সুন্দর করে দুটো থালাতে আমার বর ঢেলে দিল। এটাতে ফুড কালার ইউজ করলে একদম আমসত্ত্বর মতনই কালারটা আসতো, কিন্তু যেহেতু ফুড কালার আমার কাছে ছিল না, তো ওর জন্য নর্মালভাবেই কালারটা এলো। তো কোনো ব্যাপার না, খেতে ভালো হলেই হবে। আর ওইদিকে মা ভাত টাত বাড়ছে আর আমার ছেলে মন দিয়ে দেখছে এখন। এই যে হয়ে গেছে দেখো, থালাতে ঢেলে নেওয়া আছে। এবার এটা যেহেতু রাত্রেবেলা করেছি, এটা কালকে রোদ্রে দেবো। আজকে তো আর রোদ পাবে না, আজকে একটু হাওয়াতে থাকবে, ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে। ঠেকো রোদে, মা রোদে দিয়ে দিয়েছে। আর মায়ের তৈরি এখানে দেখো আচার, দেখেছো কি সুন্দর রং হয়েছে, একদম গুড় দিয়ে চিনি দিয়ে কত সুন্দর আচারটা বানিয়েছে। তো এই আচার, এই আমসত্ত্ব একদম ঠেকো রোদে রোদ দিচ্ছে। আর মায়ের দেখো কলাই টলাই এসব রোদে দিয়েছে, এখানে সব বরবটি, তারপরে আরও কী সব কলাই আছে। যাই যে 2 দিন রোদে দেওয়ার পর কি গন্ডগোল হয়েছে জানি না, ওটা কি সমস্যা, কিছু একটা সমস্যা হয়েছে, কিন্তু বাড়িতে ভীষণ সুন্দর উঠেছিল। তো অবশেষে সেটা জ্যামে পরিণত হয়ে গেছে, আমসত্ত্ব আর হলো না। তো এটাই দারুণ খেতে হয়েছে, যেটা যেরকম দোকানে কেনা জ্যাম হয় না, ফ্রুট জ্যামগুলো, সেরকমই হয়েছে। তো এখন মা একটা কাঁচের শিশি দিয়েছে, তো এটাতেই বরমশাই তুলে ভরে রাখছে।
তো বন্ধুরা দেখতেই পেলে আমসত্ত্বটা খুব একটা ভালো সেরকমভাবে মানে শক্ত হয়নি, যেটা আমি বাড়িতে করেছিলাম। এটা একটু নরম হয়েছে। এখন কি গন্ডগোল হয়েছে বুঝতে পারলাম না, হয় কড়া পাক হয়েছে না হালকা পাক না পুরো করে দেওয়া হয়েছে। যাই হোক এই প্রসেসে কিন্তু হয়, আমি বাড়িতেও করেছিলাম, খুব সুন্দর উঠেছিল। কিন্তু এটা অনেকটা সেই জ্যামের মতন হয়ে গেছে, জানো তো, জ্যাম যেরকম সেই রুটি দিয়ে খায় না সেরকম। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। তো আজকের মতন বাই, টাটা।